বন্ধুরা, চলে গেছিলাম আজকে শীতলা পুজোর মেলাতে। তো আজকে আমরা কি করলাম, কি খেলাম সবই আপনাদের দেখাবো। হ্যালো বন্ধুরা, কাজ থেকে বাড়ি যাওয়ার পথে দেখলাম আমাদের এখানে শীতলা পুজোর মেলা হচ্ছে। তো সেই মেলাতে চলে গেছিলাম। এই দেখতেই পাচ্ছেন বড় শীতলা বাড়ির মেলা, যেটা আমাদের প্রতি বছর এখানে অনুষ্ঠিত হয় শীতলা পুজোর মেলা হিসাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর গেট বানিয়েছে। তো বেশি দেরি করলাম না, দেখতে দেখতে ভিতরে ঢুকে গেলাম। ঢুকতেই প্রথমে নজর পড়লো নানান রকমের দোকান। আর সবথেকে বেশি দোকান যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে মেয়েদের দোকানই বেশি থাকে মেলার মধ্যে। যত সাজার জিনিসপত্রর দোকান, শাড়ি, গয়নাগাটি এইসবের দোকানই সবথেকে বেশি থাকে। তো পরপর দেখতে দেখতে থাকলাম একের পর এক। তো তারপর চলে আসলাম আমরা খাবারের স্টলে। এখানে বিভিন্ন রকমের খাবারের স্টল দেখতে থাকলাম। আর তার মধ্যে দেখুন কত রকমের খাবারের স্টল আছে। তো তারপর চলে আসলাম একটা মকটেলের স্টলে। খুব মকটেল খেতে ইচ্ছে করছিলো, তো দাদা একটা মকটেল অর্ডার করলাম। তো দাদা মকটেলটা বানিয়ে দিল। তো আপনারা বানানোর প্রসেসটা দেখুন কত সুন্দর করে বানাচ্ছে। আর গরমকালে মকটেল খেতে খুবই ভালো লাগে। তো দাদাটা খুব সুন্দর করে যত্ন করে একটা মকটেল বানিয়ে দিল। তো মকটেলটা খুব দারুণ হয়েছে খেতে। মকটেল খাওয়ার পরে তারপর চলে আসলাম এই দিকের কাউন্টারে, যেখানে প্রতিবার সব জায়গার মেলাতেই থাকে একটা গেমিং জোন বলে, ছোটো ছোটো গেম খেলার কাউন্টার। তো যেখানে ছোটো ছোটো গেম খেলা হয়। তো তারপরে চলে আসলাম এই সাইডটা, যেটা হচ্ছে রাইড জোন, যেখানে ছোট থেকে বড় সবারই, ছোটো ছোটো থেকে বড় সবারই খেলার জিনিস থাকে, চড়ার জিনিস থাকে। তো তারপর চলে আসলাম একটু লস্যি খেতে। তো লস্যিটা ভালোই ছিল। লস্যি ছিল একদম মটকা কেশর লস্যি। তো যেটা খুবই ভালো লাগলো গরমকালে খেতে, একদম পিওর লস্যি, খুবই ভালো লাগলো। তারপর বাড়ির জন্য কিছুটা জিলাপি নিয়ে নিলাম। তো জিলাপি নেওয়ার পরে চলে গেলাম ঠাকুরকে দর্শন করতে। এই যে মায়ের মন্দির, আর শীতলা মা খুবই সুন্দর লাগছে। যেহেতু রাত হয়ে গেছিলো তাই প্রসাদটা আমি পাইনি, যেহেতু প্রচণ্ড ভিড় ছিল আর অনেকটা রাতও হয়ে গেছিলো। আর মাকে কি অপরূপ লাগছে দেখুন। জয় মা।